মিড ডে মিল প্রকল্পে নিয়োগ সুপারভাইজার পদে ভিডিও অফিসে ফর্ম জমা করতে হবে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে জানবেন যে কোন ভিডিও অফিসে কোন এলাকা থেকে মিড ডে মিলে সুপারভাইজার পদে নিয়োগ করা হবে তা আপনারা জানতে পারবেন। সর্বপ্রথম আপনাদেরকে বলবো, যারা অনলাইন টু অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এখানে বলা রয়েছে যে মিড ডে মিলে যে সমস্ত মহিলারা বা মেয়ে যাদের 18 বছরের ঊর্ধ্বে বয়স হয়েছে, যারা এখানে আবেদন করতে চান তারা অবশ্যই আবেদন করতে পারবেন। অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং আবেদন প্রসেস কী রয়েছে, কিভাবে আবেদন করবেন আমি সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দেব। আর যদি আপনাদের এই ফর্মের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ফর্মটি আপনাদেরকে দিয়ে দেব, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গে চাকরি প্রাপ্তিদের জন্য রয়েছে নতুন সুবর্ণ সুযোগ। মিড ডে মিল প্রকল্পে সুপারভাইজার পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে রাজ্যে যে কোনো ব্লক অর্থাৎ যে কোনো জেলার ব্লক থেকে যে কোনো চাকরি প্রাপ্তি এখানে আবেদন জানাতে পারবেন। যারা মহিলা চাকরি প্রাপ্তিরা এখানে আবেদন জানাতে পারবেন। তাহলে আর দেরি কিসের, তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। মিড ডে মিল প্রকল্পে সুপারভাইজার পদে কিভাবে আবেদন করবেন? আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, আবেদন পদ্ধতি বিস্তারিত তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরব। তো এখানে পদের নাম বলা রয়েছে মিড ডে মিল সুপারভাইজার পদে নিয়োগ করা হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে আগামী 25/6/2024 তারিখ বিকেল 4টা পর্যন্ত প্রার্থীরা ভিডিও অফিসে আবেদনপত্র জমা করতে পারবেন। তো বেতন সীমা, আর তার আগে বলি আপনারা কোন ভিডিও অফিসে জমা দেবেন সেই ভিডিও অফিসের নাম আমি শেষে বলছি, আপনারা অবশ্যই ভিডিওর সঙ্গে থাকবেন। তো বেতন সীমার কথা বলা রয়েছে, আবেদন করার পরে যে সমস্ত চাকরি প্রাপ্তিদের চাকরি হবে তাদের মাসিক বেতন হবে 10,000 টাকা। শুরুতে কিন্তু 10,000 টাকা করে দেওয়া হবে। এছাড়াও সুপারভাইজার পদে বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে যারা চাকরি পাবেন। আবেদন পদ্ধতি, আগ্রহী চাকরি প্রাপ্তিদের আবেদন নথিভুক্ত করতে হবে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে। সর্বপ্রথম বিজ্ঞপ্তির নিচে আবেদনপত্রটি A4 সাইজ প্রিন্টার বের করে নিতে হবে। যদি আপনারা আবেদনপত্রটি পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে কিন্তু সমস্ত ঠিকঠাক করে ফর্মটি পাঠিয়ে দেব। আপনারা সেই ফর্মটি প্রিন্ট আউট বের করে হাতে কলমে ফর্মটি সুন্দর করে ফিল আপ করবেন। ফিল আপ করার পর প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস একত্রিত করে সর্বশেষে অর্থাৎ সবশেষে পোস্ট অফিসে অথবা কুরিয়ার অথবা নিজে গিয়েও আবেদনপত্রটি জমা করতে পারবেন। এবং কী কী ডকুমেন্টস লাগবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ভোটার কার্ড, আধার কার্ড, বয়সের প্রমাণপত্র, এডমিট কার্ড, বাসিন্দা প্রমাণপত্র, অভিজ্ঞতা সার্টিফিকেট, অরিজিনাল বেসিক পে সার্টিফিকেট, পেনশন পেপার ইত্যাদি। যদি আপনাদের এগুলো থাকে তাহলে দেবেন, নাহলে নেই। অনেকের আছে যে কোম্পানিতে কাজ করেছেন, আপনাদের পিএফ চালু রয়েছে, সেই পিএফের যে আপনার রিসিপ্টটা সেই রিসিপ্ট সঙ্গে নিয়ে যাবেন, ঠিক আছে। তারপরে এখানে বলা রয়েছে যে নিয়োগ প্রক্রিয়া হবে মিড ডে মিল প্রকল্পের সুপারভাইজার পদে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়া এখানে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। এবং ইন্টারভিউ শুরু হওয়ার তারিখ ও স্থান আগামী 27/6/2024 তারিখ 12টার সময় ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। ইন্টারভিউ হবে ভিডিও অফিসে। ইন্টারভিউ শুরু হওয়ার আগে নির্দিষ্ট সময়ে উপস্থিত হতে হবে চাকরি প্রাপ্তীদের। এবং কোন ভিডিও অফিসে আপনাদের ইন্টারভিউ হবে সেই ভিডিও অফিসের নামও আমি বলছি শেষে। অবশ্যই আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। অবশ্যই আপনারা ভিডিওকে শেয়ার করে দেবেন, অন্যকে জানার জন্য সুবিধা করে দেবেন। তারপরে এখানে বয়স সীমা বলা রয়েছে চাকরি প্রাপ্তিদের বয়স 1/6/2024 তারিখ অনুযায়ী সর্বোচ্চ 63 বছরের মধ্যে হতে হবে, তাহলে এখানে সুপারভাইজার পদে আপনারা আবেদন জানাতে পারবেন। এবং শিক্ষাগত যোগ্যতার কথা বলা রয়েছে যে আগ্রহী সকল চাকরি প্রাপ্তিদের আবেদন করার জন্য এখানে অবসরপ্রাপ্ত কর্মীরাই শুধুমাত্র আবেদন নথিভুক্ত জানাতে পারবেন। আবেদন করার পূর্বে অফিসিয়াল নোটিফিকেশন মনোযোগ সহকারে দেখে নেবেন। তো নোটিফিকেশনটি অবশ্যই আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অবশ্যই আপনারা সেখান থেকে দেখে নেবেন। আপনাদের যে ভিডিও অফিসে এটা আবেদন জানাতে হবে সেটি হচ্ছে অফিসার অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, খাতড়া ডেভেলপমেন্ট ব্লক, খাতড়া, বাঁকুড়া জেলা থেকে নোটিফিকেশন বেরিয়েছে। আপনারা এখানে গিয়ে আবেদনপত্রটি জমা দিতে পারবেন অথবা কুরিয়ার পোস্টে অথবা পোস্ট অফিসের মাধ্যমে এখানে পাঠিয়ে দিতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছে, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।